আমার শ্বশুর আব্বু আমার বিয়ের সময় একটা মেকআপ বক্স সিঙ্গাপুর থেকে নিয়ে আসছিল। ওই মেকআপ বক্সটা যখন দেখি, শ্বশুর আব্বু আমাকে কত ভালোবেসে এই বাড়িতে নিয়ে আসছিল। শুধু একটা মানুষকে রাগ করে গেলেই হয় না সারা জীবন। বাবা হিসেবে তারা দুইজনই পারফেক্ট, শ্বশুর আব্বু ভালো, আমার বাবাও ভালো। সবাই আমার বিপক্ষে চলে যায়, সবার সামনে এসে আমার শ্বশুর আব্বু বলে যে কেউ যদি আমার বেটার বউরে কিছু বলে সেটা আমি দেখবো, আমি বিচার করব, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। এই বাড়িতে আমার কেউ পাশে থাকার না থাক, আমার শ্বশুর আব্বু পাশে আছে, আর সেই কারণে এই বাড়িতে টিকে আছি, সেই কারণেই থাকতে পারতেছি। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজা। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে ভিডিও আমি শুরু করলাম সন্ধ্যা থেকে। পাগল সন্ধ্যাটা না আগে ঘুমায়ে ওর মাথাটা কাজ করছে না আসলে। হ্যাঁ, তা আমি আসলাম অফিস থেকে, আমাদের প্রোডাক্ট গেল, মানে বলছিলাম যে মানে ফোন আগে দিয়েছি যে রেডি হওয়ার জন্য, আর সে ঘুম থেকে উঠেছে আর মাথায় বলেছে এখন সন্ধ্যা না, এখন রাত কয়টা, 9টা বেজে গেছে। আর এই মুহূর্তে আমরা দুজনে বের হব। আমার কিছু ড্রেস আমি টেইলারে বানাইতে দিয়েছিলাম, সেই ড্রেসগুলো নিয়ে আসবো, চলো না হলে বন্ধ করে দিবে। আর বাবার বাড়িতে যাব কালকে, সেই কারণে নতুন ড্রেস নিয়ে আসবো। মাথা কাজ করছে না, বাবার বাড়িতে যাবে। এই যে বিসমিল্লাহ বলে আমরা রওনা দিলাম। যে আমরা চলে এসেছি, আমার জামা বানানো হয়ে গেছে। হ্যাঁ, না না সমস্যা নেই। যে আমার ড্রেস বানানো হয়ে গেছে। এটা জন্য তো যাইনি, লং লাগতেছে, এটা একটু লং লাগতেছে মনে হইতেছে না? দেখে করো, ঠিক আছে। হ্যাঁ, ওনা সাথেই ছিল। ঠিক আছে, তাহলে তো বড় দেওয়া দরকার। এটা ওই যে ইয়ে করে ফুল করে এখানে বাঁধা লাগে তো। এই দুইটা ড্রেস বানাতে দিয়েছে, কখন থেকে বলছে যে হইছে হইছে, এই জন্য আর কি, মানে তার খুব পছন্দের ডিজাইন মনে হচ্ছে না? না এবার এই ডিজাইন গুলা খুব চলতেছে। ভাইয়া এখন পর্যন্ত কেউ দিছে বানাইতে দেয়নি, শুরু হইছে দেখেন। এটা আসছে না, ও এটাও চলে আসবে না হইলো, মানে এই ডিজাইন গুলো খুব চলতেছে এখন। এই কালারটা ও লাগাইছে, ও স্প্যাচ লাগাইছে দেখে। সুন্দর হয়েছে। এবার পরে দেখার পরে ভালো লাগবে, রেজাল্ট বলা হবে। আগে রেজাল্ট বলা যাচ্ছে না, এক্সাম পুরোপুরি দেওয়ার পরে। এই যে যাক, ফাইনালি আমার সব ড্রেসগুলো বানানো হয়ে গেছে। সব বলতে দুইটা ড্রেস মাত্র, বলেন তো, খুব ট্রেন্ডি দুইটা ডিজাইন, গিয়ে পরে দেখাবো সবাইকে। আমরা আসলাম সানগ্লাসের দোকানে, সানগ্লাস নিব। তুমি পড়ো, তুমি পড়লে আমি বুঝবো। একটা সানগ্লাস নিয়ে নিলাম, সেটা কার জন্য সেটা কিন্তু অবশ্যই বলবো পরে। তো আজকে অনেকদিন পরে রামেন খেতে চালো সে। হ্যাঁ, আর আমরা প্ল্যান করছি, আমি অনেক হেলদি হয়ে যাচ্ছিলাম, এজন্য রামেন কখনোই খাই না। সেই অনেক আমি লাস্টে বলছিলাম যে তুমি ওজন মেপে মেপে খাবার তো খাও। এখন একটু যেহেতু ওয়েটটা কমছে, তো ভাবলাম যে অনেকদিন ধরে আমি বলতেছিলাম যে এবার রামেন খাবো। তো আমরা চলে এসেছি ওয়েস্টাতে। এই যে ওয়েস্টটা আমাদের কুষ্টিয়াতে দোলনা রেস্টুরেন্ট নামে পরিচিত। হ্যাঁ, একদম ফেমাস। ঠিক না? এটা কোন জায়গায়? 6 রাস্তার মোড় নাকি বলে? হ্যাঁ, এটা 6 রাস্তার, মানে আরং পার হয়ে। সে আমাকে রেখে চলে যাচ্ছে। এখানে আসবো আর মিররটা দেখবো না, এটা কি হতে পারে? ও, দুইজনে একসাথে আমাদের কেমন লাগে বলেন তো? চলে এসেছি ওই সাইডটাতে যাও। হ্যাঁ, এই সাইডে আমি এতবার আসি এখানে বসে, আর অনেক দিন পরে আসলাম। অনেক কিউট লাগছে। এই যে এসে বসলাম, এখন দেখি কি অর্ডার দেওয়া যায়। আমার তো বললাম যে একটা রামেন নেব, দেখি সাথে কিছু, আর মোটা যেন না হয়। খাওয়ার কথা মনে পড়লেই খালি হেলদি হয়ে যাব, সেটা মাথায় আসে। মানে মেনু কার্ডটা চেঞ্জ, আমরা যে কতদিন আসি না এখানে সেটা বোঝা যাচ্ছে, তাই না? মেনু বুক ছিল না বলো, হ্যাঁ, নাকি মেনু কার্ডের বুক টাইপের ছিল, আর এটা চেঞ্জ হয়ে গেছে। পাস্তা, মিট বক্স,
কোনটা নিব বলো তো? দেখো রামেনের সাথে একটা নাও। নাকি আমার বউ যখনই খাবার খাওয়ার মানে মুড হয় তখনই যদি মাথায় আবার যদি ওয়েটের কথা আসে যে ওয়েট বেড়ে যাবে, থাক আর দরকার নেই। আরেকটা কি জানেন, এখন যদি আপনি বাহিরে আসার পরে মানে এক সপ্তাহে যদি একবার যদি আপনি চাইনিজ আইটেম খান বা যে কোনো একটা খান, সাথে যদি কোল্ড ড্রিঙ্কস খান, না খাইলে কিন্তু মজা নাই। cold drinks। আর সে কোল্ড ড্রিঙ্কস দেখলেই সে 10 হাত দূরে, এই যে তার লাগবে, এই যে অলরেডি কিন্তু চলে আসছে। কোল্ড ড্রিঙ্কস অনেক ক্ষতিকর প্লাস অনেক ফ্যাট। কেউ যদি হেলদি হতে চান কোল্ড ড্রিঙ্কস খাবেন, এই জন্য আমি অলওয়েজ পানি খাওয়ার চেষ্টা করি। আগে কোল্ড ড্রিঙ্কস খেতাম যখন হেলদি ছিল না, বাট এখন আমি কোল্ড ড্রিঙ্কস খাই, সরি পানি খাই, কোল্ড ড্রিঙ্কস খাই না। সে কোল্ড ড্রিঙ্কস আর কিছুই বোঝে না। বাবার বাড়ি চলে যাব, তাই যাওয়ার আগে আমাকে একটু খাওয়াইটা হয়ে দিতেছে, যেন এই খাওয়ার কথা মনে করে আবার চলে আসি তার কাছে। এখানে হচ্ছে চিকেন উইংস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছে। টাইম এত লেট হলো খাবারের, না বলো? কি করছো মোবাইলে? মোবাইলে দেখলাম আমাদের হেয়ার অয়েলে এত ভালো রেসপন্স। হেয়ার অয়েল, ব্রাইডাল ফেস প্যাক, সিক্রেট ফেস প্যাক খুবই চাহিদা অনেক। এগুলো স্টকে নিয়মিত আসতেছে আর চাহিদাও মাশাল্লাহ। গরম তুমি এই সেই রামেন আস্তে আস্তে ঘন্টা খানিক টাইম লেগে গেল। দেখবে না এখন কয়টা বাজে? খেয়েই মনে হয় দৌড় মারতে হবে। 10টা 1 আসছে, কয়টা? 9টা বাজে আসছে। 9টা। পুরোটা মিক্সড করে খেলে খুব মজা। গরম গরম রামেনই দিয়েছে, কিন্তু এটা হচ্ছে নাগা রামেন। আমার শ্বশুরের জন্য নিয়ে যাই। এই যে এখন আমরা হচ্ছে চলে যাব বাসার দিকে। চলো, তো এইটা হলো আমার শ্বশুর আব্বুর জন্য নিলাম। আব্বু তো এই টাইপের খাবার খায়। তোমার আব্বু বিদেশ ছিল না? সব খায়, সব খায়, চাইনিজ টাইনিজ। আমার শ্বশুর আব্বু খুবই স্মার্ট। তো আমার তো বাসায় চলে আসলাম। কি রে এত শক্ত কেন? আমার ড্রেস আমি নিয়ে হচ্ছে দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর আমার হাজবেন্ড আবার হচ্ছে বের হবে তার ফ্রেন্ডের সাথে, তো আমি আসলে বেশি টাইম না, আমি যাচ্ছি না। বাই, টাটা, সি ইউ লেটার। নাও কি তুমি ডাকলো আবার ফোন? তাড়াতাড়ি এসে, বেশি দেরি হলে কিন্তু ঢোকা নিষেধ। ড্রেসগুলো আনার পরে আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তো এখন ফ্রি হয়ে ভাবলাম যে ড্রেসগুলো আপনাদের দেখাই, কি ডিজাইন করে কিভাবে বানাইছি মেক করে। তো এখানে আমি 2টা ড্রেস বানাইছি। এখন খুবই ট্রেন্ডি, খুবই চলতেছে এই ডিজাইনগুলো। আমি সবসময় অন্তরা টেইলার থেকে বানাই, আপনারা বানাইতে পারেন। এটা কুষ্টিয়ার মধ্যে ভাইয়ারা মেক করে দেয়। আমার লাস্ট টাইম কয়েকটা ড্রেস বানানো তেমন ভালো হয়নি, বাট তারা চাইলে খুব সুন্দর করে বানাইতে পারে। তখন ঈদের টাইম ছিল, একদম কাজের চাপ ছিল। তো যাই হোক, আজকের ড্রেসগুলো দেখাই। আমার আজকের ড্রেসগুলো বেশ ভালো হয়েছে। তো আজকে ফার্স্টে আমি হচ্ছে কালারটা দেখাই, অরেঞ্জ কালারটা। ডিজাইন দেখে বানাইছি। এই যে গলার মধ্যে এরকম সুন্দর করে এখানে করে দিয়ে, এখানে আমি বলছি যে বু টাইপের করে দিবেন যেন আমি ফুল করে পরতে পারি। গলার নেকটা খুব সুন্দর করে করছি। আর এই যে গলার এখানে এটা হচ্ছে ছিল পায়জামার মধ্যে ছিল, সেখান থেকে এটা অ্যাডজাস্ট করে দিচ্ছে। আর এই যে গলার ডিজাইনটা খুব সুন্দর। গলায়ও আমার কাজ আছে, এগুলো সব আমাদের স্টকে, তানজু ফ্যাশনের ড্রেস। এই যে এরকম গলার কাজটা। আর নিচে আমি হচ্ছে এই যে এরকম করে দিচ্ছি, এটা পরার পরে বোঝা যাবে এটা হচ্ছে বাংলা লিঙ্ক। নিচে বাংলা লিঙ্ক করে দেওয়া হয়েছে, স্টাইলটার নাম বাংলা লিঙ্ক। আর ব্যাক পোর্শন একদম সিম্পল,
এটার দোপাট্টা অনেক সুন্দর। দোপাট্টা দেখলেই মানে মনে চায় যে ড্রেসটা পরি, খুবই সুন্দর। আমি দোপাট্টা দেখে নিয়েছি। দোপাট্টা কিন্তু জর্জেট, শিপন জর্জেটের মধ্যে। প্যান্টটা দেখেন, আমার এটা দিয়েছিল হচ্ছে জামায় লাগানোর জন্য। এই প্যাচেসটা আমি হচ্ছে প্যান্টে লাগাইছি, যেহেতু আমি হচ্ছে ফার্সি সালোয়ার বানাইছি, ভাবছি যে একটু নিচে দিলে ভালো লাগবে। জামার যেহেতু গলায় কাজ ছিল, সেভাবে মানে ভালো লাগতো না জামার সাথে। আমার মনে হলো যে প্যান্টে দিলে বেস্ট হবে, তাই প্যান্টে এই ডিজাইনটা জামারটা এখানে অ্যাটাচ করে দিয়েছি। সালোয়ার যেহেতু এখানে কুচি হয়েছে, কোমরের মধ্যে কুচি হয়েছে, পরার পরে ভালোভাবে বোঝা যাবে। নেক্সট ওয়ান, এটা জামাটা দেখাই। এটা জামাটাও খুবই সুন্দর হয়েছে। এই কালারটা আমি এবার খুব মানে ডার্ক ডার্ক কালার নিছি। আমার এই জামার কালার দেখে মানে আমার দাদির কথা মনে পড়ে গেল। আমার দাদি বলতো যে তুমি কালারফুল পরবা, তোমার বয়স হয়তো এখন অল্প, কালারফুল পরবা সবসময়। কালারফুল থ্রি পিস পছন্দ করতো। হয়তো কি দাদি বলতো যে তোর থেকে তো কালারফুল আমিই পরি। মনে পড়ে আর এখন কালারফুল পরতে ইচ্ছা করে। দাদির কথা মনে পড়লো, কারণ দাদি বলতো তুই সবসময় কালারফুল পরবি, তোকে ভালো লাগবে। এই যে এখানে হাতায় এই যে লেসটা, ভাই এটা আমাদের ড্রেসের সাথে ছিল না, ভাইয়াকে বলছে যে যেটা ভালো লাগে। আমার ডিজাইনটার মধ্যে এরকম লেস ছিল। গলাটাও খুবই সুন্দর। আমরাও ড্রেস মেক করে আপনাদের দিতে পারবো, আমাদের টেইলার আছে, সাথে আমরা কন্ট্যাক্ট করে কাজ করিয়ে। দেখেন গলার মধ্যে কত সুন্দর করে এই ডিজাইনটা দিয়েছি। ডিজাইনের নাম তো এখনো বলতে পারতেছি না, আমি অত ডিজাইনের নামটা বলতে পারি না। কাজ, জামার নিচে এত কাজ, জামার নিচে কাজের কারণে হচ্ছে এই জামাটা আমি কিন্তু শর্ট করে নিয়েছি। এই জামাটা একটু লং আছে, একটু হালকা লং আছে ওইটার তুলনায়। এর বিয়ে শেপ। তো এই জামাটা অতটাও হলো হয় নাই, কে মানে শর্ট হয় নাই, বাট ওইটা শর্ট হয়েছে। আর এটার ওড়নাটাও সেম, আর সালোয়ারটাও কিন্তু ফার্সি সালোয়ার। এই যে ফার্সি সালোয়ার বানাইছি আমি। আর এবার হচ্ছে ওড়নাটা এত সুন্দর। আচ্ছা, এইভাবে দেখাইলে হয় না, আমি পরে আসি, পরে একটু একটু করে দেখাই, দেখেন কেমন লাগে। মানে এই ড্রেসটাও সুন্দর। ড্রেস কিন্তু আমার দুইটাই খুব সুন্দর হয়েছে, এত ভালো লাগতেছে। কোন ড্রেসটা বেশি ভালো লাগছে? এইটার নিচে কিন্তু কাজ আছে খুবই সুন্দর করে। আর ফার্সি সালোয়ার, আমি এই যে ফার্স্ট টাইম ফার্সি সালোয়ার পরতেছি, এর আগেও পরছি, বাট এই প্যাটার্নের মধ্যে এই প্রথম। এগুলো পাকিস্তান ইন্সপায়ার্ড থ্রি পিস। নিজের মনের মতো কয়েকটা থ্রি পিস পরতে পারতেছি, খুব ভালো লাগতেছে। ড্রেস দুইটা আমার খুব পছন্দ হয়েছে বানানো। একটু মাথায় কাপড় দিয়ে দেখি কেমন লাগে। অনেক সুন্দর কালারটা, একদম কালারফুল গুলা বেশি ভালো লাগে না? ইদানিং আমার কালারফুল ড্রেস পরতে খুবই ভালো লাগে। আজকে বাইরে যখন গেলাম তখন আসার সময় নিয়ত করেছিলাম যে আসার সময় আমার আব্বুর জন্য একটা সানগ্লাস নিয়ে আসবো। এটার কারণ কি জানেন? আমি বলি শুরু থেকে, কিছুদিন আগে হচ্ছে ফাদার্স ডে গেছে, তো ওই টাইমে মন মেজাজ কোনো কিছুই ভালো ছিল না। বাবাকে যে উইশ করবো সেইও হয়নি। তো আব্বু জানি না মন খারাপ করছে কিনা যে আমার মেয়ে আমাকে উইশ করেনি, ফাদার্স ডে চলে গেল। এমন কোনো ফাদার্স ডে নাই যে আমি আমার আব্বুর সাথে উইশ করি নাই। তাই ফাদার্স ডেতে আমি সবসময় উইশ করার চেষ্টা করি, গিফটস দেওয়ার চেষ্টা করি, বাট হয়ে ওঠেনি এবার, আর আমি সুযোগ পাইনি। তো আমার বাবার যেহেতু সানগ্লাস খুব পছন্দ, তো আমি হচ্ছে একটা সানগ্লাস এবার নিয়েছি তার জন্য। আজকে আসার সময় এই সানগ্লাসটা নিয়েছি। বললামই তো কার জন্য নিয়েছি সেটা বলবো। আমার বাবার জন্য আমি এই সানগ্লাসটা নিয়েছি। তো ফাদার্স ডে শুধু বাবাকে উইশ করলেই হয় না, আজকে আমার জন্য ফাদার্স ডে, যদিও সবার ফাদার্স ডে আরো আগেই চলে গেছে। তো আমি আমার বাবার জন্য এই সানগ্লাসটা নিছি, আর আমার শ্বশুর আব্বুর জন্য আমি একটা খাবার কিনে দিয়ে আসছি। যদিও উইশ করি নাই, কারণ হচ্ছে চলে তো গেছে ফাদার্স ডে। আমার ফাদার্স ডে আজকে গেল। আমি আমার শ্বশুর আব্বুকেও প্লাস হচ্ছে আমার বাবাকেও দুই উইশ করলাম হ্যাপি ফাদার্স ডে আজকে আমার জন্য, বাট ফাদার্স ডে আরো আগেই চলে গেছে। দুই বাবাকে নিয়েই বলবো যে আমার শ্বশুর আব্বুর ভালোবাসাও আমি আলহামদুলিল্লাহ পেয়েছি, আর আমার আব্বুর ভালোবাসাও আমি পেয়েছি। বিয়ের আগে আমার যত প্রয়োজন, যত যা ছিল সব আমার আব্বু দেখেছে, সব ফুলফিল করেছে। সেটাও আমি মনে করলাম আমার খুব ভালো লাগে। শ্বশুর আব্বু আমার যখন বিয়ে হয় তখন আমাকে একদিন ফোন দিয়ে বলে, মানে বিয়ে হওয়ার আগের ঘটনা, আমার শ্বশুর আব্বু একদিন ফোন দিয়ে বলে, আব্বু তুমি মেকআপ বক্স কেমন মেকআপ বক্স নিবা? তো আমার শ্বশুর আব্বু আমার বিয়ের সময় একটা মেকআপ বক্স সিঙ্গাপুর থেকে নিয়ে আসছিল, এখনো আছে। আমি হচ্ছে রেখে দিছি, ভেতরে আছে। মানে ওই মেকআপ বক্সটা যখন দেখি তখন মনে হয় যে মানে আমার শ্বশুর আব্বু আমাকে কত ভালোবেসে এই বাড়িতে নিয়ে আসছিল। আলহামদুলিল্লাহ আমার শ্বশুর আব্বু আমাকে ভালোবাসে। আসলে কি যে আমার শ্বশুর আব্বু আমার বাবা দুইজনেই আমাকে মানে রাগারাগি করতো, বকাঝকা করতো, আবার হচ্ছে ভালোবাসতো।
রাগারাগি বকাবকি ভালোবাসা এটা কিন্তু দরকার, কারণ শুধু একটা মানুষকে রাগ করে গেলেই হয় না সারা জীবন। তো বাবা বাবা হিসেবে তারা দুইজনই পারফেক্ট, দুইজনেই ভালো। আমার শ্বশুর আব্বুও ভালো, আমার বাবাও ভালো। আমার শ্বশুর আব্বুর একটা জিনিস আমার ভালো লাগে যে সে আমাকে রাগও করে, আবার যখন সবাই আমার বিপক্ষে চলে যায় তখন সবার সামনে এসে আমার শ্বশুর আব্বু বলে যে তুমি কে কি বললো আমাকে এসে বলবা, কেউ যদি আমার বেটার বউরে কিছু বলে সেটা আমি দেখব, আমি বিচার করব, আমি থাকতে তোমার কোনো ভয় নেই, তুমি আমাকে সব বলবা, আমি সব অন্যায়ের প্রতিবাদ করব। তো এই জন্য আমার শ্বশুর আব্বুকে তো আমি সবসময় যতই রাগারাগি হোক, যত যাই হোক না কেন, যখন একা থাকি তখন রিয়েলাইজ করি যে না, এখানে এই বাড়িতে আমার কেউ পাশে থাকার না থাক, আমার শ্বশুর আব্বু পাশে আছে, আর সেই কারণে এই বাড়িতে টিকে আছি, সেই কারণেই থাকতে পারতেছি। কারণ শ্বশুরের সাপোর্ট অনেক বড়। শ্বশুর যতদিন বেঁচে আছে ততদিন, শ্বশুর আর আমার বাবা যতদিন বেঁচে আছে ততদিন আমি মনে করব যে আমার বটগাছ বেঁচে আছে, প্লাস আমার কোনো বিপদ হলে তারা দুইজন আমার পাশে থাকবে, আর কেউ থাকুক আর না থাকুক আমি এটা মনে করি আমার বাবা আমার পাশে থাকবে, আমার শ্বশুর আমার পাশে থাকবে। কারণ আমার লাইফে যতগুলা বিপদ হয়েছে, যতগুলা সমস্যা হয়েছে, আমি যদি কাঁদতে দেখি এই দুইটা মানুষকে আমার জন্য কান্না করতে দেখছি, মানে যত সমস্যা বা কোনো কিছু একদম নষ্ট হয়ে যেতেছে সেই মুহূর্তে এই দুইজন মানুষকে কাঁদতে দেখছি যে না, আমার কোনো প্রবলেম হয়ে গেলে এই দুইজন মানুষ আমার জন্য ইয়ে করে। যাই হোক, আজকে এই কথাগুলো বলতাম না। আমি ফাদার্স ডেতে উইশ করতে পারিনি, আমার শ্বশুরকে উইশ করি নাই, প্লাস আমার বাবাকে উইশ করি নাই। বাট আজকে আমি ফাদার্স ডে পালন করলাম। শ্বশুর আব্বুর জন্য তেমন দামি কোনো কিছুই না, একটু খাবার কিনে দিয়ে আসলাম, আর আমার আব্বুর জন্য একটা সানগ্লাস, কারণ আব্বুকে তো এখন কিনে খাওয়ানোর মতো ইয়ে নেই, আব্বু যেহেতু নাই এই জন্য সানগ্লাস নিলাম, নয়তো দুইজনকে খাবার কিনে দিতাম। আপনাদের আমি বলে বুঝাতে পারবো না আমার এই ড্রেসটা বানানো এত বেশি সুন্দর হয়েছে, আর বিশেষ করে প্যান্টটা এত সুন্দর হয়েছে প্যান্টটা, আর জামাটাও শর্ট, আর জামার ইয়েটা খুব সুন্দর হয়েছে। আমি যখন পরবো এটা যেদিন একদম ফুলফিল করে আপনাদের ডিজাইনটা দেখাই দেব, যদি এভাবে কেউ মেক করতে চান। এত সুন্দর হয়েছে, আমি এখন একাইও তো দেখাইতে পারছি না, খুবই আমার খুব পছন্দ হয়েছে। এটা পরার পরে বেশি ভালো লাগতেছে, ডিজাইনটা একদম খুব সুন্দর চয়েস করছে। অনেক দিন পরে আসলে আমি ড্রেস মেক করলাম। এখন রাত বাজে 12টা, আর এখন আমরা কি করতেছি জানেন? আমরা হাজব্যান্ড ওয়াইফ করতেছি তেল। আজকে সারাদিন আবার ভিডিও করতে পারি না, কেন জানেন? সারাদিন তেল বানানো হয়েছে, এত তেলের অর্ডার আসছে, তেল আমাদের পুরো শেষ হয়ে গেছে। আজকে আবার টাটকা তেল বানানো হয়েছে। যারা এখনো পাননি টাটকা তেল, তাদের কিন্তু আমরা আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা খুব দ্রুত পাঠাই দিব। তো এখন প্যাকেজিং চলতেছে, ফুল প্যাকেজিং চলতেছে না, এটা স্টেপ বাই স্টেপ কয়েকটা স্টেপের পরে আপনাদের কাছে গিয়ে আপনাদের হাতে গিয়ে পৌঁছায়। এত পরিশ্রমের পরে আমাদের এই হেয়ার অয়েলটা আপনাদের হাতে গিয়ে পৌঁছায়। আমরা কিন্তু আমাদের এই হেয়ার অয়েলটা প্রায় 35টা প্রাকৃতিক উপাদান দিয়ে বানাই। যারা এখন আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটা নেননি, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে দ্রুত অর্ডার করে ফেলবেন। অন্যান্য পেজ বা অন্যান্য ওয়েবসাইটের তুলনায় আমরা কিন্তু আমাদের হেয়ার অয়েলটার দাম একটু কম রাখার চেষ্টা করি, তবে জিনিসের দাম অনেক বেশি। এত জিনিস লাগে যে জিনিসগুলোর দাম যত করা হয়, তারপরে বাজার মূল্য সবসময় একরকম থাকে না, কম বেশি হয়, বেশিই হয় বেশিরভাগ সময়। কম হলে তো ভালোই হয়, বাট বেশিই থাকে। কিছু জিনিস আমলকি যেমন সিজন যখন থাকে তখন একটু দাম কম থাকে, আর সিজন যখন থাকে না তখন দাম অনেক বেশি থাকে, আকাশ ছোঁয়া। সবসময় পাওয়া যায় না, এগুলো জোগাড় করে রেখে ফ্রিজে রাখতে হয়। তো আমার অনেকগুলো কিনে ফ্রিজে রাখতে হবে, একটা ফ্রিজ আমার কিনতে হবে। আসলে আমাদের অর্ডারে যেইভাবে প্রেশার পড়তেছে, আমরা দুইজন ভাবছি যে আমরা রিসেন্টলি আরেকটা মানুষ নিব। আমাদের তো অয়ন আছে, ও ওখানটাতে সামলায়, প্যাকেজিং ওই সব করে দেয়। সিনের বাবা খালি পার্সেলগুলো প্যাকিং করে পাঠায়, আর এদিকে বাড়িতে তেল বানানোর প্রসেসিংটা আমরা করি। এছাড়া সবই অয়ন করে, মোটামুটি প্রোডাক্ট আসে, প্রোডাক্টগুলো রিসিভ করে সব কিছু প্যাকেজিং ঠিকঠাক করে সবাইকে ডেলিভারি দেওয়া, এগুলো অয়ন করে। তবে আরেকটা মানুষ আমাদের রিসেন্টলি খুবই প্রয়োজন হয়ে যাচ্ছে। কারণ কি, আমাদের এত অর্ডার আসতেছে, খুব চাপ। যখন অর্ডারগুলো চাপ হয়ে যায় তখন কিন্তু আমাদের খুব খারাপ অবস্থা হয়ে যায়। এই যে কালকে যে বাবার বাড়িতে যাব, আজকে হেয়ার অয়েল বানানো হইলো, কতগুলো আমরা রেখেছি, তারপরে কতগুলো বানানো হইলো। আবার যখন আবার চাপ পড়ে যাবে তখন আমার আবার চলে আসতে হবে, কারণ একা সিনের বাবার পক্ষে সম্ভব না। তো আমরা একটা রিসেন্টলি
আরেকজন লোক নিব। আর আমাদের মডারেটর আছে, অনেকে ভাবেন যে আমি উত্তর দেই আমাদের পেজে বা আমার হাজব্যান্ড দেয়, আমরা দুইজন না, আমাদের আরও 3 জন মানুষ মডারেটর অনলাইনে কাজ করে। ওরা আমার ফ্রেন্ডদেরই আমি রাখছি, আমার ফ্রেন্ড, সিনের বাবার ফ্রেন্ড, তো ওরাই হচ্ছে মডারেটর, ওদের দিয়ে কাজ করায়, নিজেদের মানুষ দিয়ে কাজ করাই। তো ওদেরও কিন্তু টাকা দিয়েই রাখতে হয় আমার। তো একটা বিজনেস করতে গেলে একা হয় না, এতগুলো মানুষের বেতন দেওয়া। অলরেডি আমার 3 জন মডারেটর, আমার অয়নের বেতনটা বেশি, মডারেটরদেরও মোটামুটি বেতন দিতে হয়, সারা মাস ওরা কাজ করে। আর আমরা দুইজনে তো বিনা পরিশ্রমে কাজ করে যাই, বিনা অর্থে খাটি, কিন্তু এর ভেতরেও শান্তি, কারণ আপনারা সবাই ভালোবাসেন, অর্ডার দেন, এটাই আর কি শান্তি, এটাই সব কিছু মনে হয়। তো এই জন্য আর কি পরিশ্রম করে যাচ্ছি। আর আপনারা হেয়ার অয়েল যে এত পছন্দ করবেন এটা তো বুঝতেই পারিনি। আর আমার হেয়ার দেখে অনেকে বলতেছেন যে তোমার হেয়ার যেহেতু বড় হয়েছে আমাদেরটাও হবে। আমি বলবো কি, আমার হেয়ার বড় হয়েছে এই জন্যই যে নেবেন তা না, আপনি একটা হেয়ার অয়েল নিয়ে আগে ইউজ করে তারপরে দেখেন আপনার কেমন রেজাল্ট হয়, তারপরে আপনি হেয়ার অয়েল নিয়ে ধাপ করে 4-5টা করে হেয়ার অয়েল নেওয়ার সাজেস্ট আমি করব না, কারণ এটা একটা ওষুধেই মানুষের, আমার জ্বরের নাপা কাজ করলে আপনার করবে, আপনার নাও করতে পারে। তো এই জন্য আমার হেয়ার অয়েল যে আপনার একদম 100% কাজ করবে সেটার আমি আমার জিনিস, আমার প্রোডাক্ট বিক্রি করার জন্য এরকম কোনো করব না, সাজেস্ট দিব না। তবে এটা বলতে পারি, যদি মনে হয় যে আমারটা দেখে যে মনে হয় ভালো লাগে, তাহলে একটা নিয়ে ইউজ করে দেখে তারপরে যদি না আপনার স্যুট করে তাহলে অবশ্যই নেবেন। আর নিলেই যে ধাপ করে ইউজ করলে যে চুল বড় হয়ে যাবে এমন না। আর একটা কথা আমি একটু ক্লিয়ার করে দিই, আমার ইউটিউব থেকে যারা অর্ডার দেন, ফেসবুকে যারা অর্ডার দেয় তারা ঠিকই ভালোভাবেই অর্ডার দেয়, আর ইউটিউবের থেকে যারা অর্ডার দেন তারা দেখি কি মাঝে মধ্যে আমার মডারেটররা বলে যে আপু, একজনে হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার কনফার্ম করে, আবার সেম মানুষটাই আবার হচ্ছে পেজ থেকে অর্ডার কনফার্ম করে। এটা ভুলেও করবেন না, যে কোনো এক জায়গায় গিয়ে অর্ডারটা কনফার্ম করে পারবেন। আপনারা আমার ভালো ভিউয়ার্স, ভালোভাবে এক জায়গায় দিলেই আমাদের হচ্ছে একটু বুঝতে সুবিধা হবে। আর যেহেতু কয়েকজন মানুষ কাজ করে, সেহেতু একজনের আন্ডারে থাকে না, সে বুঝেও না, এই জন্য ঝামেলা হয়ে যায়। এমনও কাস্টমার আছে একে একে 2বার পার্সেল চলে গেছে, এটাতে আমরা প্রফিটই বা কতটুক করে, তাতে আবার এরকম যদি লস হয় তাহলে খুব খারাপ লাগে না বলেন? এই কাজটা কেউ করবেন না। রাত বাজে এখন প্রায় 2টা। অবশেষে আমার তেল প্যাকেজিং সম্পূর্ণ করলাম। আর এদিকে শিনের আম্মু আর শিন প্রায় ঘুমিয়ে যাওয়ার অবস্থায়। শিনে ঘুম পাড়াচ্ছ? আচ্ছা, তো দেখেন মানে কাজ শেষ হওয়ার মতো নয়, অনেক দ্রুত দুইজনে মিলে কাজ শেষ করলাম। তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করলাম। দ্রুত আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটি অর্ডার দিয়ে দেবেন। দেখেন আমরা কিন্তু সব তাজা প্রোডাক্ট রেডি করি এবং আপনাদের উদ্দেশ্যে পাঠাই দিই। তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অর্ডার দিতে হবে, এবং আমাদের তানজু ফ্যাশন ফেসবুক পেজেও আপনারা অর্ডার দিতে পারেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।